হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এখন তো ঠান্ডা পড়ে গেছে, তোমরা জানো। দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। দেখো আমি মন্দিরটা মুছে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করতে হবে। মা করতে পারছে না, কারণ বাবার মামা মারা গেছে। তার জন্য বাবা মা কেউ ঠাকুর ছুঁতে পারবে না, নিরামিষ খাচ্ছে। তার জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। তার জন্য ঠাকুরটা মুছে দিচ্ছি প্রথমে মন্দিরটাকে। তারপরে তো নিচটা মুছতে হবে। আর ছেলেকে এদিকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে শুয়ে আছে। এরপর দেখো মন্দিরটা মুছে দিয়েছি, তারপর নিচটা মুছে দিচ্ছি। কারণ মা তো মা করতে পারছে না, তার জন্য আমাকে করতে হচ্ছে। আর বোন করতে পারবে না, কারণ বোনের ঠান্ডা লাগার ধার যাচ্ছে, বোনের ঠান্ডা লেগে যায়। তার জন্য বোন করতে পারছে না, আমি করছি। ছেলেকে সকাল সকাল খাওয়ানো হয়ে গেছে, ছেলে এখন চুপচাপ শুয়ে আছে। তার জন্য আমি তাড়াহুড়ো করে করছি। কারণ কি বলতো, এমনিতেই পুজো টুজো করতে না দেরি হয়ে যায়। 9টা বেজে গেছে অলরেডি। পুজো করতে করতে আধ ঘন্টা চলে। তারপর দেখো ওই যে লক্ষ্মী ঠাকুর সাজাতে চলে এসেছি। যাদের গ্রামের দিকে বাড়ি তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আমাদের তো গ্রামের দিকে বাড়ি, তার জন্য বলছে যাদের গ্রামের দিকে বাড়ি তারা নিশ্চয়ই বুঝতে পারবে। ওই আম পাতা দিয়ে, সিঁদুর দিয়ে, আতপ চাল ভিজিয়ে রাখতে হয়, সেগুলো বেটে দিতে হয়। তার জন্য আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি। দেখো আম পাতায় সিঁদুর লাগিয়ে দিচ্ছি প্রথমে। আর যাদের শহরের দিকে বাড়ি তারা নিশ্চয়ই বুঝতে পারবে না, যাদের গ্রামের দিকে বাড়ি তারা দেখো আম পাতায় প্রথমে সিঁদুর লাগিয়ে দিচ্ছি। তারপর প্রথমে ঠাকুরটাকে প্রথমে সাজিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, প্রথমে সাজিয়ে নিই, তারপর পুজোটা করতে ভালো হয়। দেখো আমি তাড়াহুড়ো করে করছি। এদিকে বোনও চিৎকার করছে, দিদি তোমার ছেলে কান্নাকাটি করছে, এ করছে সে করছে। তার জন্য আমি তাড়াহুড়ো করে নিচ্ছি। দেখো সেটাও সাজানো হয়ে গেছে। তারপর আর একটা ঠাকুর আছে, সেটা দাদু পুজো করতো। দাদু তো এখন বয়স হয়ে গেছে, দাদু এখন পুজো করতে পারে না। তার মা পুজো করতো, তার মা তো আজ করতে পারছে না, তার জন্য আমাকে করতে হচ্ছে। সেদিকে লক্ষ্মী ঠাকুর সাজানো হয়ে গেছে। তারপর এদিকেও চলে এসেছি পুজো করার জন্য। দেখো প্রথমে ঠাকুর যে ফটকগুলো মুছে দিয়ে সিঁদুর আর চন্দন দিয়ে দিয়েছি। তারপর তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করছি, ছেলেও চিৎকার করছে। ছেলে সকালে সেই খেয়েছিল, এখন 10টা বাজতে দেয়। তার জন্য আমি তাড়াহুড়ো করে সব দিয়ে দিচ্ছি, ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। কারণ ছেলেকে খাওয়াতে হবে। এখন ছেলের জন্য চিড়া সেদ্ধ করে রেখেছি, তার জন্য আরতিও করে নিচ্ছি প্রদীপ দিয়ে। তারপরে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। তারপরে দেখো বলতে বলতে আমার পুজোও হয়ে গেছে, ফাইনালি পুজো গেছে। দেখো এদিকে ওই যে আতপ চাল বলেছিলাম না, বাটা হয়ে গেছে, তার জন্য জল হয়ে গেছে। ঠাকুরের সামনে এঁকে দিয়েছি, আর ঘরের কোথাও আঁকা হয়নি। আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো কমপ্লিট করার পর দেখো ছেলের খাওয়ার পেস্ট করে নিয়ে চলে এসেছি। ছেলেকে খাওয়া বলে বোন দিয়ে গেছে, বোনও এখনও খায়নি। আমার ছেলেকে নিয়ে বসছিল। দেখো ছেলেকে খাওয়াতে বসছি। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি যাতে বাড়ির সবাই ভালো থাকে, আমার ছেলে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তোমরা তো জানো যে কত কিছু কান্নাকাটি করি, কী করবো বলো। ঠাকুর যদি মুখ তুলে তাকায় তাহলে তো আমার কোনো অসুবিধা হবে না। ঠাকুর যাতে ছেলেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ছেলেকে খাওয়াতে সত্যি আধ ঘন্টায় লেগে যায়। এই যে ছেলেকে তাড়াতাড়ি করে দেখো আমি খাওয়াচ্ছি। আর চিড়া খাওয়াতে একটু দেরি হয়, কি বলো তো, মোটা খাওয়ার তো ছেলের গলায় লেগে যায়। তার জন্য ছেলেকে আস্তে আস্তে করে খাওয়াচ্ছি, তোমরা দেখো। আর ছেলে খাওয়ার সময় প্রচুর কান্নাকাটি করে, চিৎকার করে, খেতেও কষ্ট হয়। দেখো খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ভাইয়ের মেয়ে চলে এসেছে, পা দুলাচ্ছে দিয়ে বলে আমি দেখি। আর এদিকে ছেলে শুয়ে আছে, ছেলেকে ঘুম পাড়াবো। ছেলে এখনও ঘুমায়নি, ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলে জল টল বসিয়ে দিয়েছে, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ছেলেকে এখন ঘুম পাড়াবো। ভাইয়ের মেয়ে আছে, ও বলে আমাকে দেখি আমি উঠবো। দেখো উঠে পড়েছে, দেখেছো তার চুলগুলো দেখেছো, বাঁধা ছিল, নিজে খুলে দিয়েছে। এই যে দিয়ে বলে দাদার হাত আছে, আমি দেখি দিয়ে মোবাইলের দিকে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখেছো তার চুলগুলো দেখো, যেন একদম ভূতের মতন লাগছে কেমন। ছেলেকে এবার ঘুম পাড়িয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি। দেখো এরপর ছেলে এই যে ঘুম থেকে উঠে পড়েছে। ছেলেকে স্নান করানো হয়ে গেছে। ছেলে চিৎকার করছে, জানো তো ছেলের খুব ঠান্ডা। শীতকালে তো এমনিতেই ঠান্ডা, গরমকালে ঠান্ডা। দেখো ছেলের খাওয়ার পেস্ট করে নিয়ে চলে এসেছি। জানো ছেলে কি খায়? আর যে ছেলে খাওয়ার জল, ওষুধ সব কিছু, ছেলে তো সেদ্ধ খাবার খায়, ভাত আর বিভিন্ন ধরনের সবজি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো বলতে যে ছেলেও এদিকে শুয়ে আছে, খুব ঠান্ডা লাগছে, এই জন্য ছেলে মোটা গেঞ্জি পরেছে। দেখো বলতে সেই সন্ধ্যেবেলা এলাম তোমাদের সামনে। ছেলেকে খাওয়ানোর পর আমি খেয়েছিলাম, তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর ছেলেকে এখন খাওয়ানোও হয়ে গেছে। তাই ছেলেকে নিয়ে একটু বসছে, আদর করছে, আর একটু শর্ট ভিডিও করছি। আর ছেলেকে একটু আদর হচ্ছে। আর জানো তো ছেলের খুব ঠান্ডা, যে সোয়েটার পরিয়ে দিচ্ছে। আজকে একটু ঠান্ডাটা কম।
মেঘলা মেঘলা হয়েছে, শুনছি বৃষ্টি হবে বলে, জানি না, তার জন্য ছেলেকে একটু আদর করে দিচ্ছি। আর কি করব, আর কিছু করার নেই। আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো।